কলেজের পরীক্ষায় কত নম্বর পেলে তোমরা পাস করবে। একই সঙ্গে কলেজের পরীক্ষায় যদি বসতে হয় তাহলে অ্যাটেন্ডেন্স কত প্রয়োজন, অ্যাটেন্ডেন্স কি থাকতেই হবে। একই সঙ্গে যদি তুমি একটা পরীক্ষায় সাপ্লি পেয়ে যাও তাহলে তুমি কি মেরিট কাম মিন্স স্কলারশিপ, যে সমস্ত স্কলারশিপ হয় সেগুলো কি পাবে। এই তিনটে প্রশ্ন ছাত্রদের মনে অনেক বেশি এসে থাকে। কাজেই পুরো ভিডিওটা দেখো। আজকের এই ভিডিওতে এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করব যে তোমরা এই প্রথম প্রশ্নটা, কলেজের পরীক্ষায় কত নাম্বার পেলে তোমরা পাস করবে। দেখো, কলেজের যে সমস্ত পরীক্ষা হয় সেটা একটা হয় ইন্টারনাল পরীক্ষা, আর একটা হয় যেটা সেমিস্টার এন্ড হয়, অর্থাৎ এক্সটার্নাল পরীক্ষা হয়। দুটো পরীক্ষায় তোমাদের এক একটা নাম্বার থাকে, অর্থাৎ একটাতে ইন্টারনালে যদি 25 থাকে তাহলে এটা থাকবে 75। তো এরকম করে ভাগগুলো হয়। ইন্টারনালের মধ্যে প্র্যাকটিক্যালও রয়েছে, ঠিক আছে। তো এই সমস্ত যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলোতে তোমাদেরকে মিনিমাম যে নাম্বারটা থাকতেই হবে সেটা হচ্ছে 30%। অর্থাৎ 30% তুমি যদি না পাও সেক্ষেত্রে তুমি কিন্তু পাস করতে পারবে না। 30% মানে কি, ইন্টারনাল পরীক্ষাতেও যত নম্বরের পরীক্ষা হচ্ছে সেই অনুযায়ী 30%, আবার সেমিস্টার এন্ডে যে পরীক্ষাটা হচ্ছে সেটাতেও কিন্তু যত নম্বরের হচ্ছে সেই অনুযায়ী 30% তোমাকে থাকতেই হবে তোমার পরীক্ষাতে। তুমি যে রেজাল্ট করছো তার নিচে পেলে কিন্তু তুমি কিন্তু সাপ্লি পেয়ে যাবে, তুমি কিন্তু পাস করতে পারবে না। 30% হচ্ছে মিনিমাম একটা মার্কস যেটা তোমাকে থাকতেই হবে, নাহলে কিন্তু পাস করতে পারবে না। পরে আসছি অ্যাটেন্ডেন্স। দেখো, আগের সময় অ্যাটেন্ডেন্সের একটা ব্যাপার ছিল। অ্যাটেন্ডেন্স এই সময় যে গাইডলাইন রয়েছে অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে সেটা কিন্তু একটু পার্থক্য রয়েছে। অর্থাৎ অ্যাটেন্ডেন্সে কিন্তু কোনো রকম নাম্বার থাকে না, কিন্তু পরীক্ষায় বসতে হলে অ্যাটেন্ডেন্স প্রয়োজন। যে গাইডলাইনে বলা হয়েছে যে ম্যাক্সিমাম যদি তুমি অ্যাটেন্ডেন্স 75-এর ওপরে থাকে, সরি ম্যাক্সিমাম নয়, মিনিমাম 75 বা যদি তার উপরে থাকে সেক্ষেত্রে তোমাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে। কিন্তু যদি 75-এর নিচে থাকে, অর্থাৎ 60 থেকে 75-এর মধ্যে থাকে, তাহলে কিন্তু তোমাকে একটা ফিজ পেড করতে হবে পরীক্ষায় বসার জন্য। আর যদি 60%-এর নিচে অ্যাটেন্ডেন্স থাকে তাহলে কিন্তু তুমি পরীক্ষায় বসতে পাবে না। এটাই হচ্ছে গাইডলাইন, কিন্তু প্রত্যেকটা কলেজে যে গাইডলাইন ফলো করে সেটাও কিন্তু নয়। তো এই হচ্ছে আমি গাইডলাইন বললাম, যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু এই অ্যাটেন্ডেন্সের এই ব্যাপারটা থাকে। এবারে কিছু কলেজ এটাকে দারুণভাবে ফলো করে, আর কিছু কলেজ কিন্তু একটুকু পার্থক্য করে থাকে, বা 60% নিচে থাকলেও কিন্তু পরীক্ষায় বসতে দিয়ে দেওয়া হয়। এরকম ব্যাপারগুলো কিন্তু থাকে, কিন্তু অরিজিনাল যে নিয়মটা সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা সেটা হচ্ছে, একটা পরীক্ষায় তুমি সাপ্লি পেয়ে যাও তাহলে তুমি স্কলারশিপ পাবে। দেখো, যে আমাদের যে স্কলারশিপটা হয় সেটা কিভাবে তোমরা পাও। একটা হচ্ছে ক্লাস 12 যখন তুমি পাস করলে তোমার যে মার্কস, সেই মার্কস ভিত্তিতে তুমি মেরিট কাম মিন্স অ্যাপ্লাই করে দিলে, তাহলে সেটা তুমি ফার্স্ট সেমিস্টারে পেয়ে গেলে। এবারে পরবর্তীকালে তোমাকে রিনিউ করতে হয়, তোমাকে ওটা আর নতুনভাবে অ্যাপ্লাই করতে হয় না। রিনিউ করতে হলে কী করতে হয়, ফার্স্ট সেমিস্টার রেজাল্টটা আবার সাবমিট করতে হবে। এবার যদি তুমি ফার্স্ট সেমিস্টারে সাপ্লি খেয়ে যাও, অর্থাৎ সাপ্লি যদি প্রথম সেমিস্টারে খাও, সেক্ষেত্রে তোমাকে কিন্তু পরবর্তীকালে যখন আবার ফার্স্ট সেমিস্টার শুরু হচ্ছে সেই সময় তোমাকে কিন্তু আবার পরীক্ষাটাই বসতে হবে। অর্থাৎ পরবর্তী যারা এইচএস পরীক্ষায় বেরোচ্ছে, ফার্স্ট সেমিস্টার ভর্তি হচ্ছে, তাদের সঙ্গে তোমাদের ভাই বোনদের সঙ্গে আবার পরীক্ষায় বসতে হবে। তখন তোমার সেমিস্টার কী হবে, তখন হয়তো তুমি থার্ড সেমিস্টারে পড়বে। সে কারণে এই যে একবার যদি তুমি সাপ্লি খেয়ে যাও তাহলে কিন্তু তুমি কি আর কখনোই এই স্কলারশিপ ফর্মটা রিনিউ করতে পারছো না। আর রিনিউ করতে না পারলে কিন্তু তোমার স্কলারশিপ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কাজেই যারা ভাবনা চিন্তা করছো স্কলারশিপ নিয়ে পড়াশোনা করব, তারা কিন্তু সাপ্লির কথাটাও মাথায় রাখবে। একবার যদি সাপ্লি পেয়ে যাও তাহলে কিন্তু স্কলারশিপ আর পাবে না, তখন কিন্তু তোমরাই সমস্যায় পড়বে। কাজেই তোমাদেরকে বারবার আমি রিকোয়েস্ট করি, আমার ছাত্রদেরকে বারবার রিকোয়েস্ট করি যে একটু পড়াশোনা করো, একটু নিজেকে ভাবো যাতে স্কলারশিপটা আটকে না যায়। সাপ্লি পেয়ে যাবে, হয়তো তুমি সেটা পাসও পরবর্তীকালে করতে পারবে, কিন্তু স্কলারশিপটা কে তোমাকে দেবে। কাজে স্কলারশিপ যদি তোমাকে পেতে হয় তাহলে মিনিমাম যে 30% মার্কস, যেটা একটুকু পড়লেই পাওয়া যায়, যেটা একটুকু খাটলেই পাওয়া যায়, সেটা ভাবনা চিন্তা করে পড়াশোনা করবে। আর পরীক্ষার আগের দিন বসে যাব, পড়াশোনা হয়ে যাবে, সেটা কিন্তু করো না। প্রথম থেকে পড়াশোনা করো, 30% কিচ্ছু ব্যাপার নয়, হাতের চুটকিতে নাম্বার চলে আসবে। কাজেই একটুকু পড়াশোনা করো যাতে স্কলারশিপটা পাও আর ভালো রেজাল্টও করতে পারো। 30% মিনিমাম মার্কস মানে 30% পেলেই তুমি খুব ভালো পাচ্ছ তা কিন্তু নয়। আমি এটা মিনিমাম মার্কস বললাম, পাস মার্কস, ঠিক আছে। যতটা সম্ভব চেষ্টা করো ভালো রেজাল্ট করার, তাহলে এইসব নিয়ম তোমার কাছে কিছুই না, ঠিক আছে। তো নিয়মগুলো তোমাদের যাতে জানা নেই, জানিয়ে দিলাম, এটা মাথায় রাখবে। আর সাপ্লি ব্যাপারটা তোমরা বুঝতে পারলে যে সাপ্লি খেয়ে গেলে কী প্রবলেম হতে পারে। প্রধান প্রবলেম হচ্ছে তোমার এই স্কলারশিপ নিয়ে। বাকি তুমি পরীক্ষা পরবর্তীকালে দিতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার কিন্তু একটা সমস্যা থেকেই যাবে। তুমি যদি এই একবার যদি সাপ্লি খেয়ে যাও, স্কলারশিপ দিক থেকে বলো, বা পরবর্তীকালে যদি তোমাদের মনে করো
যারা 4 বছরের গ্র্যাজুয়েশন করছো, 4 বছরের গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে তোমাকে কিন্তু টানা প্রথম থেকে 3 বছর পর্যন্ত তোমাকে 30% মার্কস কিন্তু রাখতে হবে, তবে তুমি পরবর্তী বছরে যেতে পারবে। এই হচ্ছে পুরো নিয়ম। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলবে না। ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।